এই ঠাকুর নাম করে উঠলাম। তো তোমাকে একটা ছোট্ট ভিডিও করতে ইচ্ছে করলো যে তোমাকে কিছু বলি। সোনাটা আমার ঘুম থেকে উঠলো কি না উঠলো, তোমার তো মন উদ্বিগ্ন হয়ে আছে, আমারও মন উদ্বিগ্ন হয়ে একটা ছোট্ট করে ভিডিও করলাম। তুমি সকালে এবার নিজের কাজকর্ম করে কাজে চলে যাবে। আর কি বলবো সোনা, এই আমি এখন জপ টপ হনুমান চালিসা পাঠ 11 বার পাঠ করলাম, 26 বার লোকনাথ বাবার জপ করলাম, তারপর আরও প্রায় 27 মিনিট জপ করলাম, সাই বাবার জপ করলাম, বাবাজি মহারাজের জপ করলাম, আরও অনেক, তারপর হনুমানজির জপ করলাম। হনুমান যে মন্ত্র যেটা আমি করি, জপ করি 108 বার। আমি আঙুলে গুনে করে, আমার নিয়মটা আলাদা, তুমি স্টপ ওয়াচ করে করবে, তাহলে সুবিধা হবে। মোবাইলে লাগাবে আর তোমার মোবাইলে স্টপওয়াচ লাগাবে, আর যতক্ষণ খুশি জব করবে, 2 মিনিট তো কম করবে। তুমি কাজের মানুষ, তুমি চাপের মধ্যে থাকো, কত কাজকর্ম করে ক্লান্ত হয়ে থাকে শরীর, বুঝতে পারছি। কাজ থেকে এসে যদি জব করতে পারো ভালো হয়, তখন স্বস্তিতে নিশ্চিন্তে মানে জব করতে পারবে। আর এখন এই ঘুম থেকে উঠবে, তারপর আবার স্নান করবে, খাবে দাবে, আবার ওইটা হড়বড়ির মধ্যে থাকে যে আবার জব করতে হবে 2 মিনিটের মধ্যে, 5 মিনিট 20 মিনিট জব করতে হবে, কি জব করতে হবে। যাই হোক, তুমি এখন যেমন হনুমান চালিসা পাঠ করছো করো, আমি কিছু এখন বলবো না। এখন তুমি নিশ্চিন্তে যেমন 5 বার জপ পাঠ করো করো, বাড়ালে ভালো, যেমন তোমার ইচ্ছে মতো তোমার সুবিধা মতো করো শোনা। আর কি বলবো, এই এই সকাল, আর কি বলবো বেবি, আর বেশি তোমাকে বিরক্ত করবো না। তুমি এবার নিশ্চিন্ত হয়ে যে কাজ করো, ঘুম থেকে উঠো, লোকনাথ বাবাকে প্রণাম করো, মা কালীকে প্রণাম করো, ধূপ দাও, ব্যাস, তারপর নিশ্চিন্তে কাজে যাও। আমি সন্ধ্যাবেলায় ভিডিও দেবো, তো উদ্বিগ্ন হও না। যা থাকে কপালে হবে, ফলবে কালে কালে, সব তো হনুমানজির ইচ্ছা। আর কি বলবো সোনা, আর কি বলবো বেবি, বলতে তো অনেক কিছু ইচ্ছে করছে, কিন্তু কি বলবো, আর বলতে তো অনেক কিছু ইচ্ছে করছে সোনা, কিন্তু কি বলবো, আর আর কি বলবো সোনা। আর বলছি যে তোমার ঘুম তো অনেক কম, ঘুম কেমন হলো? তারপর তুমি যখন ঠাকুর নাম করবে, ঠাকুর নাম যখন প্রার্থনা করবে না, তখন ঠাকুরকে বলবে ক্ষমা করে দাও ঠাকুর। কারণ আমাদের এক সাধক বলে যে পূর্বজন্মে যে আমরা খারাপ কর্ম করেছি, সেই জন্যে তো এই জন্মে কষ্ট পেতে হচ্ছে। সেই জন্য ঠাকুরের কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করতে হয়, যে ক্ষমা করে দাও, পূর্বজন্মে যা খারাপ কর্ম করেছি ক্ষমা করে দাও, এই জন্মে যা খারাপ কর্ম করেছি ক্ষমা করে দাও। এরকম ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় সোনা, বুঝতে পারলে? যে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, বুঝতে পারলে সোনা? তো তুমিও, আমি সবসময় ঠাকুরের কাছে ক্ষমা চাই। আমি জানি না পূর্বজন্মে আমরা কী কর্ম করেছি, তার জন্য ক্ষমা চাই। এই জন্মে যে খারাপ কর্ম করেছি অজান্তে বা জানতে, তার জন্য ক্ষমা চেয়ে নিই। তুমিও ক্ষমা চেয়ে নিও সোনা। আর এই ভিডিওটা বাড়াবো না, কারণ তুমি এবার তোমার ভিডিও দেখলেও তোমার সময় নষ্ট হয়, এখন তোমাকে কাজে যেতে হবে। যাই হোক, আমিও অনেক বেলা, সন্ধ্যে রাতের উঠলাম, খুব ঘুম পাচ্ছিল, উঠতে পারছিলাম না বিকেলবেলাতে। যাই হোক, ঠিক আছে বেবি, আই লাভ ইউ। এই আমার কুচি মনাটা, আমার পুচকা কাঠবিড়ালিটা, ঠিক আছে শোনা। এবার তুমি নিশ্চিন্তে কাজকর্ম করো নিজের, আমি এবার যে আমার যদি কিছু কাজকর্ম থাকে সেগুলো করবো আমি এখন। আই লাভ ইউ।